2002-03 এই রাজ্যে হয়েছে, 26 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। তখন তো বিজেপি ছিল না, তখন তো বিজেপির ব্যাপার ছিল, তো 26 লক্ষ মানুষের বাদ গেল কেন? এসআইআর একটা রেগুলার প্রসেস, এবারও হবে, কেউ আটকাতে পারবে না, প্রতিবারই হয়। মানে কখনো আগে প্রথমে স্বাধীনতার পর প্রতি বছর হতো, 2-3 বছর পর বাংলা নির্বাচন এনআরসি নিয়েও মিথ্যাচার হচ্ছে। না, গোটা দেশে চলবে এসআইআর, গোটা দেশে এসআইআর হবে। তখন 2002-03 এসআইআর হয়েছিল, গোটা দেশেই হয়েছিল। রাহুল গান্ধী কি উদ্দেশ্যে মানে কমিশনের বিরোধিতা করছেন? রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে, যারা তৃণমূল কংগ্রেসে আছে, তারা তো কংগ্রেসেরই একটা রূপ। তাদের বিরোধিতার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্টে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদের নাম ঢুকে গেছে, তাদের নামকে যেন বাদ দেওয়া না হয়, ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয়। এই হচ্ছে মূল উদ্দেশ্য, তাছাড়া ওদের কোনো উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যের জন্যই তারা চিৎকার চেঁচামেচি করছে। দেখুন, যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন, তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক। কিন্তু 2003 থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন, মায়ানমার থেকে এসে ঢুকেছেন, বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন, সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে, নিজের দেশে ফিরে যেতে হবে, পরিষ্কার। পলিটিক্যাল আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই, যারা ভারতবর্ষের নাগরিক, বাংলাভাষী, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হন না কেন, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাদের পাশে আমরা আছি, কেন্দ্র সরকার আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে। এটা প্রোপাগান্ডা। যেমন গতকাল আমি বলছি, গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি, তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি, ডিফেন্স কলোনিতে তার বাড়ি। তারা তো বলছে এইসব কিছুই নেই। তো আমাকে প্রায় 40 বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে, বলছে আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা, এটা মিথ্যে কথা প্রচার করছে। তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স, কিছু হঠাৎ করেও হয় না, একটা মানে ওয়াক্স তুলে দেওয়া হয়, এই চিল কান নিয়ে গেছে, সবাই চিলের পেছনে দৌড়চ্ছে, এরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতাবরণ চলেছে। যেমন ধরুন ভাত রান্না করার সময় চালের সাথে সাথে 2-1টা কাপড় চলে আসে, সেই রকমই কোনো সময় হয়তো বাংলাদেশি যারা বাঙালি তাদেরকে আলাদা করতে গিয়ে যারা ভারতীয় বাঙালি তাদের নাম হঠাৎ করে চলে আসতে পারে, কিন্তু তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাদেরকে নিশ্চিন্তে থাকতে হবে। তাদের সাময়িক হয়তো 2-1 জনের এরকম কষ্ট হতে পারে, কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি সেটা খুব নেগলিজেবল। যেমন আমি বলেছিলাম যে এক একটা রাজ্যে কতজন বাঙালি থাকে এবং কতজনের সাথে এরকম হয়েছে তার একটা তথ্য তুলে ধরা হোক। 6 লক্ষ বাঙালি থাকে গুজরাটে, হয়েছে কজন? 6 জনেরও হয়নি। 6 লক্ষে 6 জন কত পার্সেন্টেজ হয়, কত শতাংশ হয়? এই হচ্ছে বিষয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে